ছাত্রদলে যুক্ত হওয়ার কারণটা ছিল যে ছাত্রদল ফেসিবাদ আন্দোলনে ছাত্রদলই একমাত্র সংগঠন যেটা মাঠে ছিল, রাজপথে ছিল, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে গিয়েছে। আর সেই লড়াই সংগ্রামের প্রতি আমি অনুপ্রাণিত হই ছাত্রদলে যুক্ত হয়েছি। ছাত্রদলের প্রতি ভালোবাসা কাজ করেছিল। আমার কাছে ওই সময় মনে হয়েছিল যে ছাত্রদলই একমাত্র সংগঠন ছিল যারা এই ফেসিবাদকে উৎখাত করার জন্য সর্বাত্মক মাঠে লড়াই করেছে। আর সেই তাদের এই রাজপথের লড়াই দেখে অনুপ্রাণিত হয়ে আমি ছাত্রদলে যুক্ত হয়েছিলাম। আর সবসময় একটা জিনিস আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, পরে আসছি, শুনে আসছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশকে একটা স্বনির্ভর জাতি হিসেবে গঠন করার জন্য তিনি খাল খনন কর্মসূচি থেকে বিভিন্ন দারিদ্র্য বিমোচন থেকে সর্বোচ্চ তিনি একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্য যে চেষ্টা করেছেন, এটাও একটা আমার ভালোবাসা কাজ করেছিল। এই বিভিন্ন কারণেই আমি ছাত্রদলে যুক্ত হয়েছিলাম। ফেসিবাদ আন্দোলন যদি বলেন, আপনি শুধু জুলাই বললে হবে না। গত 17 বছর যে আন্দোলন রাজপথে বেগবান হয়েছিল, সেই আন্দোলন পুরোটাই ফেসিবাদ আন্দোলন বলতে হবে। আপনি শুধু যদি বলেন জুলাই আন্দোলন, সে ফেসিবাদ আন্দোলন, সেটা কখনোই একটি যুক্তি হিসেবে দাঁড় করাতে পারবেন না। অবশ্যই 17 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে, ছাত্রদল থেকে আদার যে সংগঠনগুলো রাজপথে মাঠে ছিল, ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, সবাই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে মনে করি। আর আমি যদি মনে করি, আমি 2021 সাল থেকে ছাত্রদলের সাথে যুক্ত হচ্ছি। ইভেন বিভিন্ন লড়াই সংগ্রামে ছাত্রদলের হয়ে আমি অংশগ্রহণ করেছি। সর্বশেষ যে জুলাই আন্দোলন হয়েছে, জুলাই আন্দোলনে আমি সর্বাত্মক, ইভেন আমার সহপাঠী সহযোদ্ধা শুরু করে আমি সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছিলাম। আমি যদি একটা উদাহরণ দিই আপনাকে, 10 জুলাই রাত 2টায়, মানে রাতের প্রথম প্রহরী রাত 2টায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের তৎকালীন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, বর্তমানে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, তিনি আমাকে রাত 2টায় একটা ফোন দিলেন। ফোন দিয়ে বললেন, রালিম তুমি কোথায় আছো? আমি বললাম, ভাই আমি বাসায়। তো ভাই বললো যে আমাদের ম্যাডামকে ব্লাড দিতে হবে, তুমি আর তোমার বন্ধু আছে যে একজন ইফতিয়ার, তাকে নিয়ে তুমি একটু যাও এবারকের হসপিটালে। রাত 2টায় গেছি ব্লাড দিতে। যাওয়ার পরে আমি সকালে আসছি ব্লাড দিয়ে। আসার পরে ওই দিন একটা অবরোধ ছিল আপনার মহাখালী রেলগেটে। আমি ওই সময় আমার ঘুমানো প্রয়োজন ছিল, ওই সময় আমার রেস্ট নেওয়ার কথা ছিল, কিন্তু আমি কি করেছি, আমি সেই আন্দোলনে যুক্ত হয়েছি। তো ফেসিবাদের বিরুদ্ধে এভাবে আমরা লড়াই করেছি। তার পরবর্তীতে জুলাই আন্দোলনের প্রত্যেকটা ধাপে ধাপে মহাখালী রেলগেটে যে আন্দোলন হয়েছিল, মহাখালী রেলগেট যে অবরোধ করা হয়েছিল, সেটা আমাদের নেতৃত্বে হয়েছিল। আমরা রাজপথে ছিলাম, আমরা স্লোগান দিয়েছি। তার পরবর্তীতে 18 জুলাই থেকে শুরু করে 18 জুলাই মহাখালী রেলগেটে পুলিশের সাথে যে সংঘর্ষ, লড়াই সংগ্রাম, এছাড়াও 5 আগস্ট পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। জুলাই আন্দোলনে ছাত্রদলের সমন্বয়কের নামগুলো এজন্যই রাখা হয়নি, এটা একটা রাজনীতির কৌশল ছিল। যেমন যদি ছাত্রদলের নাম ডিরেক্টলি চলে আসে, সেখানে যদি সমন্বয়কের জায়গায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের তৎকালীন বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের নাম যদি সমন্বয়কের জায়গায় থাকতো, তো ফেসিবাদ হাসিনা ও তার সহযোগী সংগঠনটা সেটাকে বিএনপি আন্দোলন বা মানে দলীয় আন্দোলন বলে তারা পরিচিত করতো, মানুষকে নানাভাবে পরিচিত করতো। তো সে থেকে একটা নিরপেক্ষভাবে জুলাই ঘটানোর জন্য আমরা হাইলাইট না হয়ে সর্বোত্তকভাবে রাজপথে লড়াই সংগ্রাম করেছেন এই ছাত্রদল। আপনি যদি মনে করেন, ছাত্রদল অবশ্যই একটা মেধাভিত্তিক, ক্রিয়েটিভ এবং সৃজনশীল শৃঙ্খলাপন্থী সাধারণ ছাত্র সংগঠন। হয়তো আপনার সেই কমিটি নিয়ে একটু বিতর্ক সৃষ্টি হয়েছে, কিন্তু হয়তো সেটা খুবই সামান্য। আর আপনার প্রত্যেকটা যে কোনো একটা কমিটি বা যে কোনো একটা সংগঠন করতে গেলে একটা বিতর্ক সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তো আমার মনে হয় এটা খুবই সামান্য একটা বিষয়। এটা যদি আমাদের নীতি নির্ধারকরা এটা চাই, দ্রুতই সমাধান করা সম্ভব। আর আমরাও সবসময় চেষ্টা, মানে ছাত্রলীগ কিভাবে ছাত্রদলে অনুপ্রবেশ করে এটা আমার আসলে জানা নাই। যদি এরকম কিছু ঘটে থাকে আর কেউ যদি কাউকে অবগত না করে পদ দেওয়া হয়, অবশ্যই আমি ছাত্রদলের হাইকমান্ডকে আমি আহ্বান জানাবো তারা যেন এই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। বয়স্ক যে বিষয়টা, দুর্দিনে ছাত্রদলের লড়াই সংগ্রামে একমাত্র সংগঠন ছিল বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল। সেই সময় এই যাদের আপনি বয়স্ক বললেন, তারাই কিন্তু রাজপথে ছিল। আমরা তো খুব জুনিয়র ছিলাম, তাদের নির্দেশনায়, তাদের পরামর্শে আমরা রাজপথে গিয়েছি, রাজপথে লড়াই সংগ্রাম করেছি। তো তাদের যে দুর্দিনের ত্যাগ তিতিক্ষা, তো ওই দিকে যদি আপনি বিবেচনা করেই বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল হয়তো আমাদের একটু সিনিয়র লেভেলের যারা আছে তাদেরকে আপাতত নেতৃত্বে জায়গা দিচ্ছে। তবে আশা করি যে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল অতি দ্রুত একটি নতুন ছাত্র রাজনীতির সূচনা সৃষ্টি করবে। তো আমার এই বিশ্বাসটুকু আছে। তো ইনশাল্লাহ আমরা হতাশ নই, তবে আমরা চাই যে নতুন কিছু আসুক। সাধারণ শিক্ষার্থীদের মানে সমস্যাগুলোর দিকে নজর দেন, বা সাধারণ শিক্ষার্থীদের কি সমস্যা, ক্লাস সমস্যা বা আদার যে সমস্যাগুলো আছে, সুপেয় পানির ব্যবস্থা, তারপর বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে সাধারণ শিক্ষার্থীদের, তো সেগুলো সমাধান করার জন্য বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র সরকার তিতুমির কলেজ চেষ্টা করেছে। আপনি যদি ক্যাম্পাস পুরাটা ঘুরে দেখবেন যে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের বিভিন্ন উন্নয়নের যেখানে সাধারণ শিক্ষার্থীরা সেটার ফল পাচ্ছে। শিবির সবসময় অপপ্রচারে লিপ্ত। তারা চাই যে ছাত্রদলকে কিভাবে অপপ্রচার করে, কিভাবে নেগেটিভ তৈরি করে
তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন করা যায়, তো এটাই তাদের প্ল্যান। তো এটার পিছনে কি হয়েছে আমি অবশ্যই কলেজ প্রশাসনকে অনুরোধ করব তদন্ত করে বাচ্চি আদার যে তদন্ত করার এই সিস্টেমগুলো আছে সেগুলো প্রয়োগ করে অবশ্যই যেন এর সুষ্ঠু তদন্ত হয়, তার পরবর্তীতে যেন তিনি ব্যবস্থা গ্রহণ করেন। আসলে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের রাজনীতিতে নিজেকে কোথায় দেখবো এটা আমি আসলে বলতে পারি না, তবে বাংলাদেশবাদী ছাত্র দলের প্রতি যে ভালোবাসাটুকু আছে, যে আবেগটুকু আছে, এটা সবসময় থাকবে। তবে আল্লাহ যদি রিজিকে রাখে অবশ্যই আমি সেখানে সেই দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ। আমি 5 আগস্ট পরবর্তী দেখেছি যে আমাদের যে জুনিয়ররা আছে তারা ছাত্র দলের প্রতি কতটা আন্তরিক, কতটা উৎফুল্ল, কতটা ভালোবাসা, কতটা আবেগ তাদের রয়েছে, সেটা 5 আগস্ট পরবর্তী দেখেছি। কারণ ফেসিবাদের সময় হয়তো অনেক ছাত্র, সাধারণ শিক্ষার্থীরা তারা আমাদের সাথে যুক্ত হতে পারে নাই, আমাদের সাথে থাকতে পারে নাই, আমাদের সাথে আন্দোলন সংগ্রামে যেতে পারে নাই। এটার মূল কারণ ছিল যে তাদের যে রক্ষচক্ষু ছিল ছাত্রলীগের, সেটাকে অতিক্রম করে তারা হয়তো ওই পর্যন্ত যেতে পারেনি। তো 5 আগস্ট পরবর্তী তারা যে আমাদের ভালোবাসাটুকু দিয়েছে, 5 আগস্ট পরবর্তী আমাদের আমরা যতটুকু দেখেছি, শুনেছি, জেনেছি এবং নিজ চক্ষে দেখা, সেটা হলো ছাত্রদল মূল্যায়িত হচ্ছে, তবে যথাযথ মূল্যায়িত হচ্ছে না। মূল্যায়িত হচ্ছে কিছু সুবিধাবাদী, কিছু 5 আগস্ট পরবর্তী নেতা যেগুলো জন্মগ্রহণ করেছে তারা মূল্যায়িত হচ্ছে। আর যারা মূল্যায়িত হচ্ছে না তাদের বিভিন্নভাবে হেনস্থা করে, অপদস্থ করে, ট্যাগিং করে কিভাবে ছাত্রদল থেকে তাদের দমিয়ে রাখা যায়, কিভাবে ছাত্রদলের রাজনীতির যে তাদের যে আদর্শ থেকে বিচ্যুতি ঘটানো যায়। সবাই না, এমন কিছু নেতাকর্মীরা আছে, কিছু নেতা রয়েছে, নেতৃত্ব হয়েছে, তারা শুধু চায় যে ছাত্রদলের যে দুর্দিনের নেতাকর্মীরা ছিল তাদেরকে কিভাবে ছাত্রদলের পথ থেকে বিচ্ছিন্ন করা যায়, তাদের লক্ষ্য এটাই। তো আমি যদি একটা উদাহরণ আপনার টানি, আমার বন্ধু ইফতিয়ার আহমেদ আজমাইন, যিনি দুর্দিনে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন, তিনি অলওয়েজ প্রত্যেকটা প্রোগ্রাম, আন্দোলন সংগ্রামে ফেসিবাদের বিরুদ্ধে তিনি ভূমিকা পালন করেছেন, তিনি রাজপথে ছিলেন। তো ইভেন তিনি আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়াকে 2বার ব্লাড রক্তদান করেছেন। তো আমি একটু আগে বলেছিলাম যে 10 জুলাই রাতের প্রথম প্রহরী, রাত 2টায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের তৎকালীন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, বর্তমানে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের প্রেসিডেন্ট আমাদের রাকিবুল ইসলাম রাকিব ভাই ফোন দিলেন। আমরা যে বললেন যে তুমি কোথায় আছো, আমি বললাম ভাই আমি বাসায়। তো এই ব্লাড দিতে গেছিলাম। তো আমার বন্ধু ইফতিয়ার আহমেদ আজমাইন তো আমার সাথে দুইবার ম্যাডামকে ব্লাড দিয়েছেন। তো এই ছেলেটা যে লড়াই, আন্দোলন সংগ্রামে দুর্দিনে রাজপথে ছিল, তো এদেরকে আমি ছাত্রদলের কমিটির সময় দেখতে পাই না। দেখতে পাইছি কাদের, যারা 5 আগস্ট পরবর্তী ক্যাম্পাসে এসেছে, নতুন ভর্তি হয়েছে, তাদের নাম পেটে আসছে, কিন্তু ইফতিয়ারের মতো ছেলেদের হাজারো নেতাকর্মীর ছাত্রদলের পেটে তাদের নাম আসে নাই। এর পিছনে একটা কারণ ছিল কিছু নেতৃত্বের নোংরামি, অসুস্থ মন মানসিকতা। এই কারণেই দুর্দিনে যে কর্মীগুলো ছিল তাদেরকে ছাত্রদল থেকে বিচ্ছিন্ন করার একটা ষড়যন্ত্র ছিল। তারা স্বার্থ হাসিল করার জন্য বা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্যই এই কাজগুলো করেছিল। কারণ কেমনে, প্রথম যে আমাদের তিতুমির কলেজ ছাত্রদলের কথা যদি আমি বলি, 39 সদস্য একটা কমিটি হয়, সেখানে সেই ছেলেকে দেখা যায় নাই। তারপর 400 জনের কমিটি হয়, সেখানে 200 জনের মতো নতুন মুখ চলে আসে। 5 আগস্ট পরবর্তী যে নতুন ছেলেগুলো ছিল তাদের নাম চলে আসে, কিন্তু ইফতিয়ার আহমেদ আজমাইনের মতো ছেলেদের নাম আমি সেই পেটে দেখতে পাইনি। তৃতীয় পর্যায়ে আবার বর্ধিত কমিটি আহ্বায়ক, তারপরে তাদের নাম এসেছে। তো এটাই একটা সব থেকে আমাদের ক্ষোভের জায়গা, অথবা বলতে পারেন যে আমাদের একটা ভিতরে যে একটা চাপা কষ্ট, সেটা আমরা দেখতে পেয়েছি। তো আশা করি সামনে যেন ছাত্রদলকে ঐক্যবদ্ধ করে রাখা হয়। অবমূল্যায়িত হচ্ছে এমন না, কিছু ব্যক্তিকে অবমূল্যায়িত করা হচ্ছে। হয়তো ব্যক্তি স্বার্থ বা ব্যক্তিকেন্দ্রিক যে চিন্তা ভাবনা বা নোংরা রাজনীতির যে বহিঃপ্রকাশ, তারা এই কাজগুলো করেছে। তো আমি অবশ্যই বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের প্রতি আহ্বান জানাইব, দুর্দিনে যারা ছিল তাদের প্রতি যেন নজর রাখা হয়। তারাই আমাদের প্রাণ, তারাই আমাদের সম্পদ। এছাড়া নতুন যারা আসছে তাদেরকেও আমরা অ্যাপ্রিসিয়েট করবো, যেন এজ এ ভাই হিসাবে আমরা ভাইয়ের পাশে থাকতে পারি, এরকম একটা ধ্যান ধারণা নিয়ে রাজনীতি করা উচিত। এই নোংরা গ্রুপিং করে নিজের ভাই বাদারকে, নিজের ভাতৃত্বের সম্পর্ক, সেটা যেন নষ্ট না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখা উচিত।